শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শেয়ার করতে আসলাম। সকাল বাজে 8:15, 8:15। আমার মা লুচি ভেজে নিচ্ছে আর আমি বেলে দিচ্ছি। লুচিগুলো একটু বড় বড় সাইজের বানিয়েছে। কি সুন্দর দেখো, লুচিগুলো দেখেই কিন্তু লোভ লাগছে। আর আজকে সবাই খাবো লুচি আর মালভোগ কলা, সাথে চা থাকবে। আজকে আর কোনো সবজি বানানো হলো না, কারণ লুচি ভাজতে গিয়ে অনেকটা সময় লেগে গেল। স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। মুখে ক্রিম দিইনি, সিঁদুরও করিনি, এখন সিঁদুর করবো। আর এখানে দেখো একটা ক্লিপ যে আমি রেখেছি কালকে না গত পরশু, ওইভাবেই আছে ক্লিপটা। খাওয়া দাওয়া করলাম মাছের ঝোল, তারপরে শুটকি মাছ টমেটো দিয়ে, আর মাছের ঝোল, শুটকি মাছ, কোয়াশা ভাজা, আর হচ্ছে মিষ্টি পাট। এখন টক দই খাবো একটু। খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। এই যে আমার থালাটা দেখো। তো মা খেতে বসেছে, মাকে আর ভিডিও করছি না, কারণ মাকে ভিডিও করছি না। আর মা বলে যে থাক, মা বললো যে ভিডিও করতে হবে না, সেজন্য মাকে আর ভিডিও করছি না। আর এখন আমি খাবো টক দই। এই দেখো ঘরে পাতানো টক দই। এক সাইডে খেয়েছে, এই যে দেখো মাছই এত হয়েছে না, এক সাইডে খেলো, মা খেলো দই দিয়ে ভাত। আর রান্নাটা কিন্তু তোমাদেরকে শেয়ার করিনি, আমার খাওয়া হয়ে গেছে। এখন আমি শুধু টক দই খাবো, রান্নাটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর সকালে আজকে লুচি খেয়েছিলাম। লুচি খাওয়ার পরে তারপরে খিদে পেয়েছিল একটু। লুচি খাওয়ার পরে সহজে আমার খিদে পায় না, কিন্তু আজকে খেলে আমি সহজে খেতে পারি না ভাত, কিন্তু আজকে আবার উল্টোটা, আজকে খিদে পেয়েছে। সেই জন্যই রান্নাঘরে স্নান টান করে পুজো দিয়ে রান্নাঘরেই চলে এসেছি খাওয়া দাওয়া করতে, রান্না শেয়ার না করেই। আর বাড়ি যাওয়ার কথা ছিল, আজকে আর যাচ্ছি না। তোমাদের দাদাকে ফোন করে দিলাম, যাব 2-3 দিন পরে। তো চলো একটু টক দই খেয়ে নিচ্ছি। তো চলো টক দই নিয়ে নিলাম, অল্প করে চিনি দিয়েছি, খাই। ক্যামেরাটা না ভালো আসছে না, ঝাপসা ঝাপসা ফটোগুলো আসছে, কেন যে জানি না। মুছতে হবে পরে ক্যামেরাটা, খাওয়া দাওয়া করে মুছে নেব। ভালো লাগছে খেতে। এখন বাজে সন্ধে 6:30। তো টিফিন করছে দু ভাই মিলে। সকালের লুচি আছে, আর এই যে কোয়াশের ভাজা আছে। তো দু ভাই মিলে টিফিন করছে। আর ওখানে জিলাপি নিয়ে নাও দুজনে। জিলাপি খাবো না? খাবো না? এটাও খাবো না? দীপ্ত তো খাচ্ছে, আর আমি একটু পরে চা খাবো। আজকে বিকেলের দিকে কোনো রেস্ট করিনি, ঘর গোছালাম, কাপড় চোপড় উঠালাম। বাবা বাইরে গেছে, বাবার বিছানাটাকে ঝাড়ু করলাম, তারপরে এদিক সেদিক একটু হাঁটাহাঁটি করলাম। আর এখন এই যে হাত মুখ ধুয়ে এসে মুখে একটু ক্রিম দিয়ে নিচ্ছি। ক্রিমটা একটু বেশি পড়ে গেল, তো ওটাকে তো আর ঢুকিয়ে রাখা যাবে না, তো সম্পূর্ণ ক্রিমটাই মুখের মধ্যে মেখে নিলাম। একটা ছোট টিপ পরলাম, সাথে এখন চিরুনি করে সিঁদুর পরে নেব। এখন বাজে 7:45। তারপরে প্রিয়াঙ্কা চা বানাচ্ছে, চা খাবো। তো চুল চিরুনি করে নিলাম। কালকে বোনের কাছে একটু তেল দিয়েছিলাম মাথার মধ্যে, প্রচণ্ড চিপকো চিপকো হয়ে আছে আমার চুলগুলো। তো একটু ক্রিম দিলাম। আর এই যে বাবার বিছানাপত্র, কিন্তু বাবা বাইরে গেছে, একদম পুরো গুছিয়ে রেখেছি ঘর গোছানো আছে। আর এখন চা খাবো।
ওরা খাচ্ছে প্যাটিস, দুই ভাই মিলে প্যাটিস খাচ্ছে। বোন নিয়ে আসলো, প্যাটিস খাচ্ছে। একটু আগে তো লুচি খেলো, লুচি আর কোয়াশের ভাজা খেলো। লুচিগুলো কিন্তু সকালের, আজকের লুচিগুলো ময়াম করে মা কিছুক্ষণ রেখেছে, এত টেস্টি হয়েছে না, মানে আমি খেয়েছি 3টা, আরও 2-3টা খেতে পারতাম কিন্তু খাইনি, কারণ খেলে নিজেরই অসুবিধা হবে। পরে আবার খুব খিদে পেয়ে যাচ্ছিলো, যে আবার ভাবছিলাম খেলে ভালো হতো, খেলে ভালো হতো, তো খেলাম না। কারণ খুব যে খাওয়া ভালো, সে তেলের জিনিসে খুব খাওয়া ভালো গরমে, সেটাও তো আবার ভালো না, সেই জন্যই কম করে খেয়েছি। তো 3-4টা লুচি ছিল, 2 ভাই ভাগ করে খেলো, আমার ছেলে আর ভাস্তা। আর এই যে বোন নিয়ে আসলো প্যাটিস, ওরা এখন প্যাটিস খাচ্ছে। চলো এখন ওদের ঘরে যাই, আর আমি এখন চা খাবো। এত টিভি দেখে খাওয়ার নেশা 2 ভাইয়ের, তো খাচ্ছে বিছানার এক সাইডে বসে খাচ্ছে সস দিয়ে। এই সাইডে দীপ্ত বসেছে, ওই সাইডে বুম্বা বসেছে। আর পুচকুটার জন্য আলাদা করে আনিনি, দুটোই এনেছে। পুচকুটাকে একটু করে বুম্বা খাইয়ে দিচ্ছে। পুচকুটা একটুতেই খুশি, ও তো আর পুরো প্যাটিস খেতে পারবে না, তো বুম্বার সাথে খাচ্ছে। আর এই যে এখানে নমি চা খেয়ে চলে যাবে এখন বাড়ি। চা দিয়ে খাবো অল্প মুড়ি মাখা। শশা নিয়েছি কেটে, পেঁয়াজ, ঝুরি ভাজা, সর্ষের তেল। তো মাকে আর বোনকে বললাম যে তোমরাও একটু করে খাও, এত তো আর খেতে ভাত খেতে পারবো না। আর এখানে আমার জন্য চা, বোন আর মা চা খেয়ে নিয়েছে। তো মুড়ি মাখাটাকে ঘরের মধ্যে নিয়ে আসলাম, এসে এই যে নিচে বসেছি। বোন নিচে বসেছে, মা বিছানার মধ্যে বসে আছে খাটে। তো বোন আবার এখান থেকে বাড়িতে গিয়ে যাবে বিয়ে বাড়িতে, বলছে খাবো না। তো আমি একটু জোর করলাম, তো 1 গ্লাসের মতো খেলো বোন, আর মা 1 গ্লাসের মতো খেলো, বাকিগুলো আমি খেলাম। মা কালকে দুপুরের জন্য সবজি কেটে রাখছে, সব সবজি কাটবে না, কিছু সবজি কেটে রাখবে। আর আজকে কিন্তু সব দুপুরে রান্না আছে, শুধু একটা রান্না হয়েছে। এই যে এগুলো দুপুরের সবজি, কাঁচা আর পাকা টমেটো দিয়ে করেছে বাবলা মাছের শুটকি। তো এটা ফ্রিজে ছিল, সব সবজি ফ্রিজে ছিল, এখন বের করে গরম করলো। আর ওখানে শুটকি মাছ দেখালাম, এখানে কলার ভাড়ালি, বেগুন আলু দিয়ে একটা সবজি, এখানে কাতল মাছের ঝোল। ঝোলের কালারটা দেখো খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এগুলো সব দুপুরের আইটেম, দুপুরে কিন্তু রান্না শেয়ার করিনি, তো যেগুলো বেঁচেছে ফ্রিজে রেখেছে, এখন শেয়ার করে দিচ্ছি। আর এই যে ভাত এখন করলো, প্রিয়াঙ্কা করলো। আর এটাও দুপুরের কোয়াশ ভাজা, মাছ ভাজা। মাছ ভাজা পুচকুটার জন্য, কারণ ও তো আর ঝোলের মাছ খেতে পারে না, কারণ ঝোলের মাছটা একটু ঝাল থাকে, সেই জন্য ওর জন্য ভাজা মাছ। আর এখনকার সবজি হচ্ছে ঝিঙে আলু হালকা করে পোস্ত দিয়ে, একটু ঝোল ঝোল করেছে। দুপুরে শাকের আইটেম ছিল, শাকটা শেষ হয়ে গেছে, মিষ্টি পাট রসাজ করেছিল মিষ্টি পাটের, তো ওটা শেষ হয়ে গেছে। আর মা আরেকটু চা বানালো, তো আমাকে আরেকটু চা খেতে দিল, এখন আমি চা খাই। রান্নাঘর থেকে এই ঘরে চলে আসলাম, আর এখন চা খাবো। এখানে বুম্বা পড়াশোনা করছে, মোবাইলে কিছু মোবাইলে ছবি দেখে ছবি করছে। স্কুলে কিছু প্রজেক্ট করতে দিয়েছে, তো স্কুল থেকেই বলেছে গুগল থেকে কিছু ছবি কি যেটা দিয়েছে সেটা করতে, গুগল দেখে তো করছে। আর এই যে দেখো, আমরা কিন্তু বাড়ি থেকে যেদিন আসি গিটারটাকেও নিয়ে এসেছি বাজানোর জন্য। তো গিটারটা ওখানে, ওই যে এটা কিন্তু কোনোদিনও তোমাদেরকে দেখায়নি, গিটারটাও নিয়ে এসেছিলাম। আর মশারিটাকে, আজকে এই ঘরে মশারিটাকে ধুয়ে দেওয়া হয়েছে, তো মশারিটাকে লাগানো হয়নি, মশারিটাকে যখন শুবো তখন লাগিয়ে নেব। আমি মার সাথেই শুচ্ছি, কারণ মার সাথে শুতে একটা মজাটাই আলাদা, গল্প করি, বিভিন্ন রকমের গল্প শেয়ার করি। তো বুম্বা পড়ছে, আর আমি যেহেতু ভিডিও করছি সেজন্য ফ্যানটাকে অফ করে দিয়েছি, প্রচণ্ড গরম লাগছে, কারণ ফ্যানের আওয়াজে না, এই ঘরে টেবিল ফ্যান, এই ঘরে সিলিং ফ্যান নেই, আর ফ্যানের আওয়াজে কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে না। তো চলো আমি এখন ফ্যানটাকে দিয়ে তারপরে এখান থেকে বের হয়ে যাই, আর কিছুক্ষণ পরে আসবো, এসে ভিডিওটা শেষ করব। আর ওই ঘরের ফ্রিজের যে কভারটা আছে সেটাকেও ধুয়ে দেওয়া হয়েছে, ফ্রিজের কভারটাকে এখন একটু পেতে দিই, পেতে দিয়ে উপরের জিনিসগুলোকে গুছিয়ে রাখি। তো চলো ওই ঘরে যাচ্ছি। তো এই ফ্রিজের কভারটাকে পেতে দিচ্ছি।
এগুলো সকালে মোছামুছি করে রেখেছিলাম। এখানে একটা ফ্রিজে কেন বলো তো এই সুতোটা, ফ্রিজটা না এটা অনেক আগেকার ফ্রিজ তো, তো এটা পাল্লাটা খুলে খুলে যায়, পাল্লাটা লুজ হয়ে গেছে। তো এই ফ্রিজটা আর ইউজ করা হয় না। এখানে অনেক টিফিন বাটি, বোতল, জলের বোতল বলতে যেগুলো ফ্লাক্স, তারপরে যেগুলো বোতল ইউজ করা হয় না, ভালো ভালো হয়তো কিছু খেলাম, কোল্ড ড্রিঙ্কস কিছু খেলাম, বোতলটাকে ধুয়ে এখানে পরিষ্কার করে রাখা হয়। যখন দরকার হয় তখন বোতলগুলো আবার ধুয়ে কাজে লাগানো হয়, যখন বোতলের দরকার হয়। আর সেই জন্যই ফ্রিজটা এখানেই আছে, ফ্রিজটাকে আর বের করে ফেলিনি। আর ফ্রিজটা কিন্তু ভালোই ছিল। তারপরে আবার কি করলো, ঠান্ডাটা একটু কম না, ঠান্ডাও হতো, কিন্তু ফ্রিজটা একটু ছোট, তো মায়েদের আবার সব কিছু ফ্রিজের মধ্যে রাখতে হয়, সবজি, কাঁচা সবজি বলো, রান্না করা সবজি বলো, দুধ। সেই জন্য কী করলো, এই ফ্রিজটাকে আর ইউজ করা বন্ধ করে দিল। তারপরে এটা আস্তে আস্তে অকেজো হয়ে গেল। ইউজ না করলে তো এটা খারাপের দিকে খারাপ হয়ে যাবে। তো সেই জন্য এটা এখন আর না চলতে চলতে এটা একদম মানে চলছেই না। তো এইভাবেই আছে, এখানে জিনিসপত্র রাখা হয়। আর এটা পাল্লাটা যেহেতু লুজ হয়ে গেছে, সেই জন্য এই ফিতেটাকে মোটা একটা ডুরিকে এখানে আমি বেঁধে দিয়েছি। তো এখন এটাকে আমি কভারটাকে পেতে নেই। আর দুবার তো চা খেলাম দেখলেই, পরের বার চা খেতে চাইনি, তো মা বললো যে একটু খা, ভাইয়ের জন্য চা বানালো। তো তো সেই জন্য একটু চা খেলাম আর একটু বেশি করে, পরের বার অল্প খেয়েছি, তো আবার অ্যাসিড হয়ে না যাক। তবে সহজে আমার অ্যাসিড হয় না, কিন্তু চা খেলে যে অ্যাসিড হয়, অ্যাসিড বা গ্যাস সহজে কিন্তু আমার হয় না, চায়ের যেহেতু নেশা আছে। তো যাই হোক, চলো আমি কভারটাকে পেতে নিচ্ছি, অনেকক্ষণ থেকে তোমাদের সামনে বকবক করে যাচ্ছি। কুকুরটা কি সুন্দর না, শোপিস। এটা আমার বোন দিয়েছিল, একটা দীপ্তকে দিয়েছে, একটা বোম্বাকে দিয়েছে, অনেকদিন আগেকার, নিচে পয়সা রাখা। তো এই যে ফ্রিজটার উপরে সব কিছু গুছিয়ে নিলাম। আর গোছানো গোছানো থাকলে না ভালো লাগে বলো তো। তো চলো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, কালকে আরও নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আসবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আরও নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন পর্যন্ত করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও, যদি কোনো নতুন ভিডিও ছাড়ি তোমাদের সামনে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমার ফেসবুক পেজ, আমি উল্টো করে বলছিলাম, ফেসবুক পেজ সুনন্দাস ব্লগ, এই পেজটাকেও ফলো করে দিও। তো চলো, আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড গরম লাগছে কিন্তু না। আর বিছানাটাকে গোছানো হয়নি, বিছানাটাকে গুছিয়ে নেব। এই বিছানাতে শুবো না, মায়ের সাথে শুবো, বিছানাটাকে একটু ঝেড়ে দিই। তো চলো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য সবাইকে টাটা, শুভরাত্রি।